এপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 5 ফেব্রুয়ারি 2025 রাত 6:45 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেট সম্পর্কে ট্রেডিং শিখবো। তো আপনি যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আজকে এই যে ক্যান্ডেলের হিডেন এসএনআর ক্যান্ডেলের যে পাওয়ার এই সম্পর্কে আজকের 8ম ক্লাস। তো আগের 7টা ক্লাস যদি আপনি না দেখে আসেন তাহলে অবশ্যই সেগুলো দেখে আসবেন, অন্যথায় আপনি এই ক্লাসগুলো কিছু বুঝবেন না। যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হাতে যদি ব্যথা না থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আচ্ছা, আজকে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে লং ডিস্টেন্স এসএনআর আর একটা হচ্ছে শর্ট ডিস্টেন্স এসএনআর। কোনটা কোথায় তৈরি হয়, কোনটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আগে আমরা দেখি মার্কেট কোন এসএনআর কে লং ডিস্টেন্স কোথা থেকে তৈরি হতে পারে এবং শর্ট ডিস্টেন্স এসএনআর কোথা থেকে তৈরি হতে পারে। তো সেটা জানার আগে অবশ্যই আমাকে মার্কেটে এমন একটা এসএনআর খুঁজে বের করতে হবে যেটা মার্কেটে কাজ করতে পারে। তো আমাকে চলে যেতে হবে এখন বর্তমানে মনে হয় বিডিটিতে মার্কেটে একটা শর্ট ডিস্টেন্স কাজ করতেছে, কিন্তু বিডিটি মার্কেটে তো দেখি না, কিন্তু আমার এখানে তো বিডিটি শো করে। ও অনেক নিচে চলে আসছে। আচ্ছা, এইখানে একটা শিট মার্কেট চলে গেছে, আর একটু নামতে হবে, হলো না। তাহলে মার্কেটকে উপরে আসতে হবে, উপরে উপরে। গুড। না, ও উপরে যাওয়ার কোনোভাবেই ওর দ্বারা সম্ভব না, ও নিচে নেমে আসবে। যেহেতু ও একটা শর্ট ডিস্টেন্স এসএনআর ক্রিয়েট হয়েছে, কিভাবে হয়েছে সেটা আমি বুঝাবো, ক্যান্ডেলটা শেষ হোক আগে। যেহেতু আমরা বিডিটিতে আছি, তো বিডিটির মার্কেটটা ট্রেডটা শেষ হোক, আমি সব কিছু বিস্তারিত বুঝিয়ে দেবো, সমস্যা নেই। শর্ট ডিস্টেন্স এসএনআর মার্কেট কোথায় তৈরি হবে এবং লং ডিস্টেন্স কোথায় তৈরি হবে আজকে আমরা সেই সম্পর্কে কথা বলবো। আর বিগত ভিডিওর শেষে, প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা পুল দেওয়ার চেষ্টা করি। তো গেল পুলে আপনারা মোটামুটি সবাই ভালোই বলেছেন, তো সেটার অ্যান্সারটা আমরা দেখব। আমি পুলের দিকে বেশি খেয়াল দেই কেন, কারণ পুলটা এমন একটা ভাবে আপনি যখন পুলটা দেন তখন হচ্ছে আপনি মার্কেটটা নিয়ে রিয়েলাইজ করতে পারতেছেন যে মার্কেট কি হতে পারে। এই যে মেধাটা আপনি ভাবতেছেন মার্কেটটা নিয়ে, এটা আপনার রিয়েল মার্কেট যখন ট্রেড করবেন না তখন অনেক কাজে লাগে। এই জন্য আমি পুলটার দিকে বেশি ফোকাস দিই। এখানে আমরা শর্ট ডিস্টেন্সের ট্রেডটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে ইউএসডি বিডিতে 6:47 ক্যান্ডেল। এটা নিয়ে আমাদের মেইন ফোকাস এই শর্ট ডিস্টেন্সে, ঠিক আছে। তো লং ডিস্টেন্স একটা, শর্ট ডিস্টেন্স একটা, দুইটা। তো এইখানে আমরা কেন ট্রেড নিতে পারি এবং কোনটা বুঝবো শর্ট ডিস্টেন্স কোনটা লং ডিস্টেন্স সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমি পুলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা বলেছিলাম আমরা একটু পুলটা দেখে আসি আগের ভিডিওর, এই চ্যাপ্টারটা আগে শেষ করি। দেখেন আমাদের এসএনআর পয়েন্ট, কোন এসএনআর পয়েন্টটা পাওয়ারফুল ছিল, এইখানে কোন এসএনআর পয়েন্টটা পাওয়ারফুল ছিল এটা আপনাকে বুঝতে হলে অবশ্যই লং ডিস্টেন্স এবং শর্ট ডিস্টেন্স এসএনআরটা বুঝতে হবে, তা না হলে সঠিক অ্যান্সারটা আপনি দিতে পারবেন না। কিন্তু আমি আগে কোশ্চেন করেছি, এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কি কোনটা দেখলে কি বুঝবেন। দেখেন লেভেলটা একটু দেখি, আমরা 1 নাম্বার দিয়েছিলাম, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা এসএনআর মার্কেটকে শো করেছিলাম। কিন্তু কোনটা পাওয়ারফুল আমি কিন্তু বলিনি নেক্সট ক্যান্ডেল কোনটা, আমি কিন্তু বলছিলাম কোন এসএনআরটা পাওয়ারফুল। তো এইখানে মার্কেটে যে এসএনআরটা পাওয়ারফুল সেটা হচ্ছে 1 নাম্বার এসএনআর। কেন 1 নাম্বার এসএনআর পাওয়ারফুল? এটার কারণ হচ্ছে এখানে একটা লং ডিস্টেন্স এসএনআর ক্রিয়েট হয়। এখন এই যে লং ডিস্টেন্সটা আমরা কিভাবে বুঝবো এবং শর্ট ডিস্টেন্সটা কিভাবে বুঝবো, এইটা আমি একটু মার্কেট থেকে বোঝানোর চেষ্টা করি। এটা বোঝাতে হলে আমাকে যেটা দরকার হবে, তার নাম হচ্ছে পেনটা দরকার হবে। পেনটা দিয়ে বোঝাতে সুবিধা হবে। আমি মার্কেটের একটু পেনটা অন হোক, আমি পেনটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। মার্কেটটা সাইডে নিয়ে আসি। দেখেন এসএনআর কয় ভাবে তৈরি হয় আগে সেইটা আপনাকে বুঝতে হবে, 2 ভাগে, লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স।
যখন কোনো লং ডিস্টেন্স এসএনআর তৈরি হয় তখন সেটা কিভাবে তৈরি হয়? তখন তৈরি হবে ক্যান্ডেল, আচ্ছা এটা ক্যান্ডেলের কালার চেঞ্জ না করলে আপনি ক্যান্ডেল বুঝবেন না, শুধু শুধু কষ্ট হবে। আচ্ছা আমি মনে করি এটা গ্রিন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল। যে কোনো একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড রেঞ্জিং মার্কেটের একদম উপর থেকে যে এসএনআরটা তৈরি হয়, এই এসএনআরটা লং ডিস্টেন্সে কাজ করবে। এই এসএনআরটা, এই হিডেন এসএনআর আমরা যেটাকে ধরি, এটাকে লং ডিস্টেন্স হিসেবে ধরতে পারবো। এটার হবে ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেলের উপর থেকে এসএনআর, এর উপরে যদি উইক থাকে ওটাকে আমরা ধরবো না, আমরা ধরবো কি ক্যান্ডেল থেকে এসএনআর। কিন্তু এটা লং ডিস্টেন্সে মার্কেটকে কাজ করবে, মানে অনেক দূর পর্যন্ত মার্কেটকে নিয়ে যেতে পারবে। এই এসএনআরটার পাওয়ারটা অনেক দূর থাকবে। এক্সাম্পল স্বরূপ আমরা যদি এইখানে ধরি, এটা মার্কেটের একটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড শেষে মার্কেট রেঞ্জিং করেছে, রেঞ্জিং এর পরে মার্কেট এই জায়গাটা অবস্থান করছে, রেঞ্জিং মার্কেট বোঝার চেষ্টা করি আগে। আচ্ছা দাঁড়ান, আমি আর একটা জিনিস দেখাই। এইটা গেল একটা সাবজেক্ট, একটা ট্রেন্ডি মার্কেটের উপরে অথবা নিচ থেকে। আচ্ছা এটাকে আমরা ক্লোজ দেই। অথবা আপনি যদি দেখেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এরপর হয়তো মার্কেট তিনটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল দিচ্ছে, মার্কেট ঠিক এইটুকের মধ্যে ঘুরতেছে। এখান থেকে আবার মার্কেট ডাউনে আসতে পারে অথবা উঠতে পারে, কিন্তু মার্কেটের হিডেনেশনটা শুরু হবে একদম পয়েন্ট থেকে, যেখান থেকে মার্কেট রেঞ্জিং শুরু করছে ঠিক ওখান থেকে। আমি কি বুঝাতে পারলাম? যেখান থেকে মার্কেট রেঞ্জিং পয়েন্ট শুরু করছে ঠিক ওই পয়েন্টই মার্কেট একটা হিডেন এসএনআর রেখে আসছে। কেন? এই হিডেন এসএনআর কারণেই তো মার্কেট রেঞ্জিং হয়েছে, এবং এই হিডেন এসএনআরটা অনেক দূর কাজ করবে যদি মার্কেট রেঞ্জিং ধরে রাখে। তাহলে আর যদি রেঞ্জিং ধরে না রাখে তাহলে হবে না যে একটা গ্রিন একটা রেড বা দুইটা গ্রিন দুইটা রেড দেওয়ার পরে মার্কেট আপে চলে গেছে অথবা ডাউনে চলে গেছে, তখন কিন্তু মার্কেট এটা কাজ করবে না। ধরে রাখতে হবে মার্কেটের। যেমন এক্সাম্পল স্বরূপ এই জায়গাটা আমরা দেখি, মার্কেট ধরে রাখছে। যখন মার্কেট ধরে রাখছে একটা রেঞ্জিং পয়েন্ট, তাহলে ধরতে হবে যে এই পয়েন্টটা শুরু হয়েছে কোথা থেকে? এই পয়েন্টটা শুরু হয়েছে এই ক্যান্ডেল থেকে। দেখেন এর উপরে কিন্তু মার্কেট যায়নি, এই ক্যান্ডেল থেকে এই পয়েন্টটা শুরু রেঞ্জিং এর। তো আমরা যেখানে পুল দিয়েছিলাম যে এইখান থেকে মার্কেট রেঞ্জিং এর শুরু, এটা তো ডাউন ট্রেন্ড চলে আসছে। এই রেঞ্জিং এর শুরু যেহেতু, তাহলে এই পয়েন্টটা মার্কেটের বেশি কাজ করবে, কিন্তু লং ডিস্টেন্সে সে অনেক দূর সে ধরে রাখবে। তো এইখানের পাওয়ারফুল এসএনআর হিসাবে এইটা কাজ করবে। এইখানে যে এসএনআর আছে দেখেন তো, এই এসএনআর গুলো মার্কেট কাজ করছে ততটা না, হয়তো একটা ট্রেড নেওয়া যায়, কিন্তু এই পয়েন্টটা মার্কেট খুব ভালোভাবে হিট করে। এই পয়েন্টটাকে আপনাকে বুঝতে হবে, এই পয়েন্টটাকে আপনাকে চিনতে হবে, এই পয়েন্টটাকে আপনাকে জানতে হবে, তাহলে আপনি এই পয়েন্ট থেকে মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন। এরপরে কথা হচ্ছে শর্ট ডিস্টেন্স হিডেন এসএনআর মার্কেট তৈরি করে কিভাবে। সেটা তৈরি করতে পারে মার্কেট যে কোনো একটা ক্যান্ডেল থেকে 3 পার্টে, অথবা উইক থেকে। খুবই বিচ্ছিরি হচ্ছে এখানে আর্ট করাটা, কিন্তু এখানে করলে ওই হয় কি, ওই ক্যান্ডেলটা সামনে থাকে তো বোঝাতে সুবিধা হয়। যে কোনো একটা ক্যান্ডেলের বড় ক্যান্ডেল হলে 3 পার্ট হবে, ছোট ক্যান্ডেল হলে 2 পার্ট হবে। কোথায় কোথায় হবে? নিচের উইক, উপরের উইক, হিডেন এসএনআর। হ্যাঁ, যদি দেখেন কোনো ক্যান্ডেল বডি টাচ করছে পরের ক্যান্ডেল, তাহলে বডিকে আমরা ধরে নিতে পারি, কিন্তু হতে হবে এই যে শর্ট ডিস্টেন্স হিডেন এসএনআর, এই কাজ করবে খুবই কম জায়গায়। এই কাজ করবে, যেমন আপনি আসলেন দেখলেন যে একটা ক্যান্ডেল কাজ করছে, তাহলে আপনাকে 3 নাম্বার ক্যান্ডেলেই, এই 2 নাম্বার ক্যান্ডেলে ট্রেডটা নিতে হবে, এই লং যাবে না। এক্সাম্পল স্বরূপ আমরা যে এইখানে যে ট্রেডটা নিয়েছিলাম, এই দেখেন এ কিন্তু লং যাওয়া সম্ভব হয় নাই, এ কিন্তু এইটুক চলে আসছে, এ কিন্তু লং যায় নাই। কেন যায় না? কারণ এর এই যে শর্ট ডিস্টেন্স এসএনআর, এটা অতটা ক্ষমতা নিয়ে মার্কেটে আসে না। এর যে কোনো একদিক থেকে মার্কেটকে নিয়ে যাবে, একদিক থেকে মার্কেটকে নিয়ে সে মার্কেটকে উপরে নেক নিচে নেক, কিন্তু উপরে নিচে নেওয়ার সময় একটা হিংস আপনাকে দিয়ে যায়। এইটা যদি ধরতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিটেবল ট্রেড নিতে পারবেন। যেমন এইখানে দেখেন একটা হিংস মার্কেট দিয়ে গেছে। কি হিংস দিচ্ছে? এখানে
এই জায়গাটায় মার্কেট কি হিংস দিয়েছে এটা কমেন্ট করে জানাবেন, দেখি কয়জন শিখছেন। এখানে মার্কেট কিছু একটা বলছে যেটার কারণে মার্কেট উপরে চলে গেছে, আর এইটা আমার কাছে না সবার কাছেই বলবে। কি বলছে সেই ভাষাটা একটু দয়া করে কমেন্টে জানাবেন। এই পুরোটা থেকে যেমন আপনারা শিখতে পারলেন যে কোন এসএনআরটা মার্কেটের পাওয়ারফুল, ঠিক এইভাবে আজকে আরেকটা পুল দেওয়া হবে, সেইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেটার অ্যান্সারটা আবার ভিডিওর কমেন্টে দেবেন, আমি এই ভিডিও শেষেই দিয়ে দিচ্ছি, তো সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ট্রেডিং এ মেইন বিষয় কোনটা, ক্যান্ডেলটা বোঝা, মার্কেটটা বোঝা। এখানে খুব বেশি কিছু নাই যে অনেক কিছু আছে, ওই কিচ্ছু নাই। আপনাকে আমি যদি বলি আপনি ঠিকভাবে 5টা সাবজেক্ট বুঝেন, হাজার হাজার কিছু বোঝার দরকার নেই, আপনি মার্কেট থেকে প্রতিদিন নিতে পারবেন। কিন্তু এই 5টা সাবজেক্টে আপনার মাস্টার হতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আমাদের হোয়াটসঅ্যাপের একটু পুলটা দেখে আসি। যেহেতু পুল দেখেন অনেক বড় একটা জিনিস অনেক শর্টে বুঝাই দিলাম। কেন বুঝলাম জানেন? যেন আপনারা এটা নিয়ে আরো ঘাটাঘাটি করেন, আরো প্র্যাকটিস করেন, নিজের মধ্যে আরো প্রশ্ন তৈরি হোক। কোনো সমস্যা নেই, আপনাদের প্রশ্ন করার মতো জায়গা আছে। আমার ইনবক্স খোলা আছে, আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের জন্য আছে। এরপরে যারা আরো বেশি দুর্বল তাদের জন্য কিন্তু আবার এই যে টেলিগ্রাম গ্রুপ খোলা আছে, এখানে সবাই মেসেজ করতেছে, সবাই ট্রেড নিচ্ছে, কোথা থেকে আপ নিচ্ছে, কি ডাউন নিচ্ছে, মানে সব ধরনের অপশন আপনাদের জন্য রাখা আছে। এটা কিন্তু ফ্রি, এই রিপিট ট্রেডার ফ্রি সাপোর্ট গ্রুপ, এটা কিন্তু কোনো পেইড কিছু না। তো এখানেও কিন্তু প্রতিদিনই কিন্তু আমি একটু না একটু সময় দিই, দেখি যে সবাই কি করতেছে না করতেছে, কি ভুল করতেছে না করতেছে। তো এরপর আমার ইনবক্স খোলা আছে। এরপর আর কি দরকার, আপনার বেশি কিছু দরকার হয় না। দরকার হয় কি জানেন, আপনার নিজের এই যে এই দুইটা প্ল্যাটফর্ম আপনাকে দেওয়া হয়েছে একজন ট্রেডারের জন্য, এর চেয়ে বেশি কিছু আর দরকার হয় না। এই দুইটা প্ল্যাটফর্ম আপনি যে কাজে লাগায় সে লাগায়, যে না লাগায় সে কখনোই লাগাতে পারবে না। ওকে, দেখেন মার্কেট কোথায় যাবে, আপনার ডাউন যাবে। দেখেন ম্যাক্সিমাম ট্রেডার এখানে ডাউন দিছে। কেন ডাউন দিছে বলেন? কেন ডাউন দিছে? কারণ তাদের ফোকাসটা কোথায় ছিল? এইখানে ডাউন দেওয়ার মতো একটা ফোকাস আছে মার্কেটে, কিন্তু কোথায় আছে? মার্কেট আপে যেত, কিন্তু কেন যায় না? কারণ এখানে আপে যাওয়ার কোনো হিংস দেয় নাই। এখন অনেকে আমার মনে করছে কিন্তু মনে হয় এইখানে একটা হিডেন এসএনআর আছে, এই এসএনআরটাকে মার্কেট ব্রেক করছে, এই জন্য মার্কেট আপে যাবে, এরকম মনে হতেই পারে, স্বাভাবিক। বাট মার্কেটে কিন্তু এখানে কোনো হিডেন এসএনআর নাই। কেন নাই? দেখেন মার্কেট ধরছে এইখান থেকে, মার্কেট কিন্তু এতখানি উঠছিল, ওঠার পরে মার্কেট থামছে। কিন্তু আমরা সবসময় জানি যে একটা বড় ক্যান্ডেলের মধ্যে মার্কেট এসএনআর রেখেই যায়। এই যে বড় ক্যান্ডেলের মধ্যে মার্কেট এসএনআর রেখে গেছে, মার্কেট ডাউনে আসছে, পরের ক্যান্ডেলও মার্কেট ডাউনে আসছে। কারণ এইটাই হচ্ছে মার্কেটের সিস্টেম, মার্কেট এইভাবেই ডাউনে চলে যায়। আমার বাসার কলিং বেল বাজলো, সমস্যা নেই, আমি ভিডিওতে কোনো কিছু কাটাকাটি করি না, তো এই জন্য হচ্ছে অনেক সময় সাইড সাউন্ড আসতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদিও এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনার জানা, আপনার শেখা। হ্যাঁ, এছাড়া আপনারা ধরতে পারছেন, ধন্যবাদ সবাইকে। এরপরে দেখি আরো একটা পুল আছে। আমি মেইন ফোকাস দিই পুলের উপরে, কারণ আমি এখন পর্যন্ত যত সাকসেস দেখতেছি ম্যাক্সিমাম যারা আমার পুলে সাকসেস তারা ট্রেডিং এ সাকসেস। এই জন্য আমি পুলের উপর ফোকাস দিই, কারণ আমি তো জানি প্রত্যেকটা লোকের সাথে আমার সাথে কথা হয়, মানে আমি তো জানি কি কিসের জন্য সাকসেস হয়। তো এই জিনিসটা আমি দেখতে পেলাম, যারা পুলে সাকসেস তারা ট্রেডিং এ সাকসেস। এখান থেকে মার্কেট কোথায় যাবে এটা আপনি গবেষণা করার কিছু না, এটা সবাই বুঝছে, দেখিয়ে দিচ্ছে। দুইটা সেম পাওয়ার ক্যান্ডেল হয়েছে, মার্কেটকে আপে নিয়ে গেছে, এটা নিয়ে আমি কিছু বলবো না, এটা সবাই আপে দিচ্ছে। কারণ ওই যে সবাই এইটুকু শিখছে, দুইটা সেম পাওয়ার ক্যান্ডেল, মার্কেট আপে, শিওর শর্ট এটা আপ। কিছু শিওর শর্ট মার্কেটে আছে যেগুলো মার্কেটে 90% জায়গায় কাজ করবে। এগুলো কিন্তু কোনো মানে গোপন কিছু না, শুধু ওই জায়গাগুলোকে ধরা হচ্ছে আপনার মেইন ফোকাস পয়েন্ট, ওই জায়গাগুলোকে টাচ করা। যেমন দুইটা সেম পাওয়ার ক্যান্ডেল হলে মার্কেট রিভার্স করে, এটা স্বাভাবিক বিষয়। এটা আমার এখানে যারা আছে, যারা আমাকে চিনে জানে, এটা আর কিছু মেথড আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে মেথডগুলো ট্রেড নেই ওগুলো আমার স্পেশাল মেথড। এই যেমন আপনাদের যা শিখাই স্পেশাল,
এটা আপনি ইউটিউবে পাবেন না, কারণ আমি এখান থেকে অ্যালগোরিদম থেকে মেথড বের করে আপনার সামনে আমি সেটা উপস্থাপন করি। কিন্তু আপনি ফ্রি জিনিস দেখে অনেকে কাজে লাগায়, অনেকে লাগায় না। বাট সময় দেন মার্কেটে, প্রচুর পরিমাণ সময় দেন, দেখবেন মার্কেট আপনার কথা শুনতে বাধ্য। আপনার যদি কোনো কিছু না পারেন, আপনি সারাদিন বসে থাকেন যে দুইটা সেম সাইজ ক্যান্ডেল কোথায় হবে, আমি সেখানে বসে ট্রেড নেব, সেম সাইজ ক্যান্ডেল হওয়ার পরেই আমি একটা নেক্সট ডিরেকশনে ট্রেড নেব, সেখান থেকে আপনি প্রফিট বের করতে পারবেন। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে কি জানেন, সব হচ্ছে কিন্তু বিশ্বাস হচ্ছে না। যদিও মনে করি এই দুটো সেম সাইজ, আপনার ডাউন ডিসিশন হয় না, টাইম ট্রিজি লাগছে, এমন কিছু নয় পৃথিবীতে যে আপনাকে 100% সিউরিটি প্রোভাইড করবে। এই দেখেন এই ক্যান্ডেল কই, ওপেনিং কই, দুইটা সেম সাইজ ক্যান্ডেল না, মার্কেট রিভার্স করছে, এতখানি গ্যাপের পরও মার্কেট রিভার্স করছে। তার মানে হচ্ছে যদি ওটা সেম সাইজ না, যেটা না ওটা ধরাই লাভ নেই। এই যে সেম সাইজ, এইটা সেম সাইজ, মার্কেট রিভার্স করছে, আপনার তো পাওয়ার দেখার মতো কিছু নাই, তো সেহেতু সেম সাইজ চোখে বাজবে যে ভাই এই দুইটা মনে হয় একই রকম দেখায়, এটা তো চোখে বাজবে, ডাউনে দিবেন। আর যদি গ্রিন দুইটা সেম সাইজ হয় ডাউনে দিবেন, আর যদি রেড দুইটা সেম সাইজ হয় আপে দিবেন। মার্কেট রিভার্স করে, মানে যে গতিতে থাকবে সে গতি মার্কেট চেঞ্জ করবে। এর চেয়ে সহজ আর কি দরকার, এর চেয়ে সহজ কিছু না। কিন্তু আমাদের দরকার কি জানেন, শুধুমাত্র তাড়াতাড়ি করা, এখনই করা। কেউ একটা যদি আমাদের খাওয়াই দিত আমাদের সুবিধা হইতো। এই কেউ খাওয়াই দিবে এইটা বাদ দেন, মার্কেটের সময় দেন, মার্কেটের পরিশ্রম করেন, দেখবেন মার্কেট থেকে ইনশাল্লাহ সবাই প্রফিট বের করতে পারবেন ইনশাল্লাহ। আমরা একটা লং ডিস্টেন্স ট্রেড নেওয়ার চেষ্টা করি মার্কেট থেকে। লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স তো আমরা নিলাম, বাসায় গেস্ট আসছে, বেশি কন্টিনিউ করা যাবে না, একটা ট্রেড নেব লং ডিস্টেন্স দেখে। শর্ট ডিস্টেন্স তো দেখালাম একটু আগে না, ওকে লং ডিস্টেন্স। এই ভিডিও শেষে কিন্তু আমরা একটা পুল দিয়ে দেবো, সবাই পুলের কমেন্ট করে জানাবেন। বেশি লং হয় না, লং যখন দেখাবো বেশি লং দেখাবো, ছোট লং দেখাই লাভ আছে, এবং ওইখানেই দেখাবো যেখানে বারুদের মতো কাজ করবে। এই শর্ট ডিস্টেন্স, দাঁড়ান আমি লং ডিস্টেন্স খুঁজে বের করি, যাবে কই। এইখানে একটা এসএনআর আছে, এইখানে কোনখানে আমি দেখাই, ও যায় যাক সমস্যা নেই। এইখানে এইখানে একটা এসএনআর আছে, ইউএসজি পিএসপি, দেখি আসে কিনা মার্কেট। ওটা থামে কোথায় সেটা দেখবো। সব শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স খুঁজে পাচ্ছি না, খুঁজে তো অবশ্যই পাবো, দাঁড়ান। ওকে এখানে গেছিল, ও গেলে আমি ধরে আনবো, সমস্যা নেই। এক এক সময় এক একটা মার্কেটে বেশি পাওয়া যায়, এখানে সব শর্ট শর্ট পাওয়া যায়, লং ডিস্টেন্স একটু ছিল। আমার মন বলতেছে কি জানেন, পিএস না, এখানে 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 মজা হবে না, এইখানে মজা হবে, যেহেতু মার্কেট এইখানে সাইডে আসছে, ওইখানেই মজা হবে। ট্রেডে মজা না হলে ট্রেড নিয়ে মজা নেই। সে ঘুরতে 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 যদি এখানে যায় তাহলে সুবিধা হবে, যাবে। এই ক্যান্ডেলটা দেখবো, আমার আবার অত ইচ্ছা নেই। এইখানে আমি কোনো ভরসা পাই না, 10-12 উঠলেও ভরসা পাই না, ওই যে সারে আছে তো, ওই জন্য ভরসা নেই। তো যে জিনিসের ভরসা নেই সেখানে বসে লাভ নেই। আমার এইখানে ভরসা আছে, এখানে আমি চিন্তা করছিলাম, ওই সারে আছে না বাবা, ভরসা পাই না।
বললাম আমি ভরসা পাই নাই ছাড়ের জন্য, কোন টাইমে আমাকে একটা পাল্টিমেটে দিবে তখন শেষ আমি। যা যা উপরে যা, উপরে যা। লং ডিস্টেন্সের মধ্যে মার্কেট, আমি যে পয়েন্টটা দিছি এই পয়েন্টটাই দেখতেছি বেশিরভাগ মার্কেটে ভালো কাজ করতেছে, কিন্তু সাবাস 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 সাবাস। যা যা যা, পরেরটা গ্রিন দে, পরেরটা গ্রিন দিয়ে এইখানে থাক, বা এটাই উঠ, আর একটু উঠ, এই বরাবর তাহলে হবে। করে না রে, না করে না, আরেকটু 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 উঠ। আমিও অপেক্ষায় আছি, বলছে না যে কোনো ভরসা নাই। এইখানে একটা লং ডিস্টেন্সও আছে, একটা শর্ট ডিস্টেন্সও আছে, দেখেন এইটুকুর মধ্যে, কিন্তু আমি লং ডিস্টেন্সের উপরে আমার টার্গেটটা, শর্ট ডিস্টেন্সের না। এটা গ্রিন হয়ে যদি এখানে আসে তখন আমি ডাউনে দেবো, ঠিক আছে। ইউএসডি পিএসপি ক্যান্ডেল 7:07, আরেকটু আরেকটু, আমার জায়গা মতো যাওয়া লাগবে। ও একটু, তুমি চলে গেছো আমার জায়গায়, এরিয়াতে চলে গেছে আমার, না এটা কিন্তু ঠিক না স্যার, এটা ঠিক না। আমার এলাকায় আপনি প্রবেশ করবেন আর আপনাকে আমি ছেড়ে দেব, সেটা কিভাবে সম্ভব? ইউএসডি পিএসপি 7:07 ক্যান্ডেল চলছে, ইনশাআল্লাহ আমার এলাকার আশেপাশে সে থাকবে না, কারণ অন্তপক্ষে এইটুক রেসপেক্ট অপোডেক্স আমাকে করে। কতক্ষণ সময় বসে রয়েছে, তারপর যদি মার্কেট কথা না শোনে তাহলে মনের মধ্যে একটা কষ্ট থেকেই যাবে। আল্লাহর রহমত থাকলে আমরা এখান থেকে অবশ্যই প্রফিট জেনারেট করতে পারবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রফিট বের করাটা বিষয় না মার্কেট থেকে, বিষয় কি জানেন? নেক্সট মার্কেটে আপনি কি করবেন, 5 মিনিট পরে আপনি কি করবেন, সেটা 5 মিনিট আগে আপনাকে ভাবতে হবে। এই জিনিসটাই আমি শেখানোর চেষ্টা করি যে 5 মিনিট পরে মার্কেট কি করবে সেইটা আপনাকে 5 মিনিট আগে ভাবতে হবে। আমি এই ক্যান্ডেল থেকে আমি অপেক্ষায় আছি, মার্কেট এইখানে যাবে, আমি ডাউনে নেব। দেখেন সবার আল্লাহর দোহাই লাগে, ইউএসডি পিএসপি আজকের রাত, আজকে 2 ফেব্রুয়ারি, না সরি 5 ফেব্রুয়ারি আজকের রাতের ক্যান্ডেলটা মিলাবেন। আপনারা মিলান না, আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, যেন দয়া করে আপনারা একটু মিলান, মার্কেটটা অন্তপক্ষে দেখেন যে না আসলে এই লোকটা যে ভিডিও করলো মিলে কিনা। আমি এইখান থেকে আমি অপেক্ষা করে আছি, কারণ মার্কেট এইখানে আসার পরে মার্কেট একটা ডাউনে আসবে, মার্কেট আমার এই ইসের মধ্যে আসবে। ঠিক এইভাবে মার্কেটকে দেখবেন, ঠিক এইভাবে মার্কেটকে ফোকাস করবেন। 5 মিনিট আগে আপনি বসে থাকবেন যে আমার ওইখানে মার্কেট যাবে, ওইখানে গেলে আমি এই কাজ করব। দেখবেন মার্কেটের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে। এখানে কোনো জাদু মন্ত্র নাই যে এখানে লেভেল থেকে ডাউন, আলহামদুলিল্লাহ প্রফিট, আলহামদুলিল্লাহ ভাই। এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপের টেলিগ্রামে। এখানে কোনো জাদু মন্ত্র নাই, এখানে সবকিছুই আপনার শিখার একটা বিষয়। আপনি কিভাবে শিখছেন, কিভাবে এটাকে নিচ্ছেন তার একটা, এই গ্যাপ দিছে, এখানে জাদু মন্ত্র শেষ, আমি আমার দেশে চলে যাই। যাই হোক, শুধু নিজের একটু কষ্ট করেন ভাই। মানুষ তো পরীক্ষার আগে একটু পড়াশোনা করে, ওইটুক করেন, তাহলেও দেখবেন এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট নিতে পারছেন।